আর এই মিষ্টিদের বাড়ি এত আম কে নিয়ে এলো জানার জন্য সুন্দর ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, সুইট ডল স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত। এখন বিকেল বেলায়, তাই দুষ্টু আর মিষ্টি পুটু আর মিঠুর সাথে বাইরে বসে খেলা করছে। সেই সময় কমলা কলসিতে জল ভরে নিয়ে বাড়ি ফিরছে। তাড়াতাড়ি করে জলটা ঘরের ভিতরে নিয়ে রাখি, আকাশের যা অবস্থা মনে হচ্ছে এক্ষুনি ঝড় আসবে। টিভিতে তো দেখাচ্ছিল কালবৈশাখী ঝড় আসবে, মনে হচ্ছে সত্যি সত্যি এবার বৃষ্টি হবে। যাক বাবা, বৃষ্টিটা হলেই ভালো, তাহলে গাছপালাগুলো একটু প্রাণ ফিরে পাবে। যাই তাড়াতাড়ি করে জলের কলসিটা ঘরের ভিতরে নিয়ে রাখি। মিষ্টি, মনে তো হচ্ছে একটু পরেই ঝড় উঠবে। জানা মা, বাইরে জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে, ওগুলো একটু ঘরে তুলে রাখ। আর হ্যাঁ, ঘরের জানলাগুলো একটু বন্ধ করে দিস, নয়তো সব নোংরাগুলো জানলা দিয়েই ঘরে ঢুকে পড়বে। জানা মা, তাড়াতাড়ি করে এই কাজগুলো করে রাখ, নয়তো একটু পরেই বৃষ্টি শুরু হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ মা, এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা, আমাকে তো এখনো এক কলসি জল তুলতে হবে, আমিও তাড়াতাড়ি করে যাই। হ্যাঁ মা। তারপর মিষ্টি ঘরের ভিতরে ঢুকে পড়লো। কিরে দুষ্টু, তুই এখানে একা একা বসে কি করছিস? শিগগিরি যা, পটু মিঠুকে গোপীর ঘরে রেখে দিয়ে আয়, এক্ষুনি কিন্তু ঝড় উঠবে। শিগগিরি যা, শিগগিরি যা। হ্যাঁ মা, এক্ষুনি যাচ্ছি। তারপর কমলা ঘরের দিকে চলে গেল। চল চল পটু মিঠু, তোদের আমি গোপীর ঘরে রেখে দিই। দেখ চারিদিকে মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। বাইরে থাকলে তো তোরা ভিজেই যাবি। চল তোদের গোপীর ঘরে রেখে দিই। চল চল তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। তারপর দুষ্টু পটু মিঠুকে গোপীর ঘরে রেখে দিল। তোরা এখানেই থাক কেমন, আমি একটু ঘরে যাই, দেখি দিদি কি করছে। তারপর দুষ্টু তাড়াতাড়ি করে ঘরের দিকে চলে গেল। একটু পরে চারিদিকে কালো অন্ধকার করে এলো, আর খুব জোরে জোরে হাওয়া বইতে লাগলো। একটু পরে কমলা ঘরের বাইরে বেরিয়ে এলো। আকাশের অবস্থা ভালো না, যখন তখনই বৃষ্টি নামতে পারে। যা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এতেই প্রাণটা জুড়িয়ে গেল। কিন্তু বৃষ্টিটাও তো খুব দরকার, গাছপালাগুলো সব শুকিয়ে যাচ্ছে। ওরে বাবা, খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। যাই তাড়াতাড়ি করে ঘরে চলে যাই। বাবা, এইটুকুনি হাওয়াতে উঠোনটার যা অবস্থা হয়েছে, চারিদিক শুকনো পাতায় ভরে গেছে। ঝড়টা থামলেই সব আবার পরিষ্কার করতে হবে। যাই, আমি বরং ঘরের ভিতরে চলে যাই, দেখি দুষ্টু মিষ্টি আবার কি করছে। তারপর কমলা ঘরের ভিতরে চলে গেল। একটু পরে দুষ্টু মিষ্টি ঘরের বাইরে বেরিয়ে এলো। বোন দেখ কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই না বল? মা তো বললো কাল বৈশাখী ঝড় আসবে। ঠিক তাই, ঝড়েতে আমাদের উঠোনটা পাতায় ভরে গেছে। আজকে বিকেলে মনে হয় মাঠে যাওয়ার হবে না রে, বাড়িতেই থাকতে হবে। দিদি, আজকে তাহলে আর খেলতে যাবি না? না রে বোন, দেখ না কি হাওয়া দিচ্ছে বাইরে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। চল চল ঘরে ঢুকে যাই। দিদি, আর একটু বাইরে থাকি না, কি ভালো লাগছে। না রে বোন, আমরা এখানে দাঁড়িয়ে থাকতে দেখলে মা খুব বকবে। চল চল ঘরে চলে যাই। আর একটু থাকি দিদি। না রে বোন, এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে, বৃষ্টিতে ভিজে গেলে তো মা খুব বকবে। একটু পরেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল, আর দুষ্টু আর মিষ্টি বাইরে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে লাগলো। কি সুন্দর বৃষ্টি, কি মজা কি মজা, কি সুন্দর বৃষ্টি। হ্যাঁ রে বোন, এতদিন পরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজতে তো ভালোই লাগছে। কিন্তু বৃষ্টিটা তো খুব জোরে এসছে, মেঘ ডাকছে, আবার বিদ্যুৎও চমকাচ্ছে। চল বোন, আমরা বরং ঘরের নিচে গিয়ে দাঁড়াই। ঠিক আছে দিদি। হ্যাঁ তাড়াতাড়ি চল, খুব জোরে বৃষ্টি এসে গেছে। কি মজা কি সুন্দর বৃষ্টি। আর ভিজিস না, তাড়াতাড়ি চল এবার। একটু পরে কমলা ঘরের বাইরে বেরিয়ে এলো। কিরে, বৃষ্টি পড়ছে, তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? নিশ্চয়ই বৃষ্টিতে ভিজছিস, বৃষ্টিতে ভিজলে তো জ্বর এসে যাবে। চল চল শিগগিরই ঘরের ভিতরে চল। মা একটু থাকি। হ্যাঁ মা, এখানে তো বৃষ্টি গায়ে লাগছে না, আমরা ঘরের নিচে আছি। এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, এখানে দাঁড়িয়ে থেকে কি করবি? চল চল ঘরের ভিতরে চল। মা এতদিন পর বৃষ্টি হচ্ছে, একটু থাকি না এখানে। না, আমি কোনো কথা শুনতে চাই না, আমি ঘরের ভিতর যেতে বলেছি তো। আমার ভালো মা, একটু থাকি বাইরে। হ্যাঁ মা, আর একটু সময় বাইরে থাকি, কতদিন পর বৃষ্টিটা হচ্ছে। হ্যাঁ দিদি, আমার না বৃষ্টি দেখতে খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, এখানেই থাক, কিন্তু বৃষ্টিতে বেশি ভিজবে না, আমি যেন একদম দুষ্টুমি করতে না দেখি। ঠিক আছে মা। হ্যাঁ মা, আমি আছি তো, আমি বোনকে দেখে রাখবো। তারপর ওরা তিনজন মিলে বারান্দায় বসে বৃষ্টি দেখতে লাগলো। বৃষ্টিটা কিন্তু বেশ জোরেই হচ্ছে বাবা, সঙ্গে ঝোড়ো হাওয়া। এতদিন পর বৃষ্টিটা হয়ে প্রাণটা একটু জুড়লো। সেই কবে থেকে টিভিতে বলছে বৃষ্টি হবে। যাক বাবা, অবশেষে আজকে বৃষ্টিটা হলো।
হ্যাঁ মা, ঠিকই বলেছো, সেই কবে থেকে বলছে বৃষ্টি হবে, এতদিনে একটু গরম থেকে শান্তি হলো। আমার তো খুব মজা হচ্ছে, কিন্তু এত ঝড়ে তো আমাদের গাছের সব আম পড়ে যাবে। এতক্ষণে তো কত আম পড়ে গেছে। মামা, আমি এতে আমগুলো নিয়ে আসবো? না না না, এত ঝড় বৃষ্টিতে আবার আম কুড়োতে যেতে হবে না। সে বৃষ্টি থামুক, তারপরে দেখা যাবে। এমনিতেই গাছে 2-4টে আম হয়েছে, আগের বছরের মতো এবছরে তো আমের ফলনই হলো না। ওই 2-4টে যাও বা হয়েছে, সব এই ঝড়েতেই পড়ে যাবে। বোন, তাহলে বৃষ্টিটা আগে থামুক, তারপর তুই আর আমি আম কুড়াতে যাবো। চিঙ্কি পিঙ্কিদের গাছে অনেক আম হয়েছে, ওদের বাড়িতেও যাবো। হ্যাঁ হ্যাঁ দিদি, যাবো যাবো, আম কুড়াতে যাবো। হ্যাঁ হ্যাঁ, যাবি তো? বৃষ্টিটা আগে থামতে দে। তারপর আবার ওরা 3জন বৃষ্টি দেখতে থাকলো। একটু পরে আস্তে আস্তে বৃষ্টি পড়া বন্ধ হলো। এই তো বৃষ্টি থেমে গেছে, কিন্তু এত ঝোড়ো হাওয়া দিয়েছে যে চারিদিকে গাছের শুকনো পাতা পড়ে আছে। এগুলোকে তো আমাকে এবার পরিষ্কার করতে হবে। সারা বাড়ি তো ধুলো বালি পাতায় ভরে গেছে। যাই বাবা, বসে না থেকে কাজগুলো সেরে ফেলি। এগুলো হয়ে গেলে আবার রাতের খাবার দাবারও রান্না করতে হবে। যাই বাবা, কাজগুলো সেরে নি। যাই, ঝাড়ুটা নিয়ে এসে তাড়াতাড়ি করে উঠোনটাকে ঝাড়ু দিয়ে ফেলি। তারপর কমলা ঝাড়ু আনতে চলে গেল। তারপর কমলা চারিদিকে ঝাড়ু দিতে শুরু করলো। ওহ বাবা, বৃষ্টি হয়ে চারিদিকে একটু ঠান্ডা হয়েছে, কিন্তু ঝড়টা হয়ে তো আমার কাজ আবার দ্বিগুণ বেড়ে গেল। এই দুষ্টু মিষ্টি, তোরা এখানে বসে আছিস কেন? বৃষ্টি তো থেমে গেছে, যা যা শিগগিরই ঘরে চলে যা। ঘরে গিয়ে একটু পড়তে বস দেখি। মা মা, বৃষ্টি তো থেমে গেছে, একটু যাই না এবার আমগুলো কুড়িয়ে নিয়ে আসি। না না, আম কুড়োতে যেতে হবে না, দুজনে ঘরে গিয়ে পড়তে বস। আমি যেন কোনো দুষ্টুমি করতে না দেখি। মা, এখনো তো সন্ধে হয়নি, সন্ধে হলে তারপর পড়তে বসবো। হ্যাঁ মা, সন্ধেবেলায় পড়তে বসবো, এখন একটু যাই না মা? না না, কোথাও যেতে হবে না, বাবাকে বলবো, বাবা বাজার থেকে অনেক আম কিনে এনে দেবে। মা, সন্ধ্যের আগে চলে আসবো, বেশি দেরি করবো না মা, যাই না মা? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা, একটু পরেই চলে আসবি, আমি যেন বেশি দেরি করতে না দেখি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মা, আসছি তাহলে। তারপর দুষ্টু আর মিষ্টি আম কুড়োতে চলে গেল। বোনকে কিন্তু দেখে রাখিস। হ্যাঁ মা। উফ, মেয়ে দুটো হয়েছে, বৃষ্টি হলো তো আম কুড়োতে চলে গেল। দুষ্টুটা তো পড়াশোনায় একদম ফাঁকিবাজ। কি করে যে ওর পড়াশোনা হবে কে জানে, কদিন পরে আবার স্কুলে ভর্তি হবে। কি করব যে ওকে নিয়ে কে জানে, সব চিন্তাই যেন আমার। এভাবেই আপন মনে কথা বলতে বলতে কমলা নিজের উঠোন পরিষ্কার করে নিল। যাক বাবা, উঠোনটা পরিষ্কার হলো, এবার যাই ঘরে গিয়ে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিই। এই ঝড়েতে ঘরেও নিশ্চয়ই ধুলোবালি ঢুকেছে, যাই ঘরটাও একটু পরিষ্কার করে নিই। তারপর কমলা ঘরের ভিতরে চলে গেল। একটু পরে দুষ্টু মিষ্টি অনেক আম কুড়িয়ে নিয়ে বাড়ি ফিরে এলো। মা মা, বাইরে এসো একবার, দেখো আমরা ঝড়ে কত আম পেয়েছি। হ্যাঁ মা, তাড়াতাড়ি বাইরে এসো। আরে হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। একটু পরে কমলা ঘরের বাইরে বেরিয়ে এলো। মা দেখো দেখো, কত আম পেয়েছি আমরা। দেখো আমাদের গাছের আমগুলো কত বড় হয়ে গেছে। হ্যাঁ তাই তো, এত আম তোরা কোথা থেকে পেলি? এত আম তো আমাদের গাছেও হয়নি, কালকেই তো আমি দেখে এলাম 2-4টে আম হয়েছে গাছে। মা, দুটো আম আমাদের গাছে, আর বাকিগুলো চিঙ্কি পিঙ্কিদের বাড়ি থেকে নিয়ে এসেছি। হ্যাঁ মা, জানো ওদের কাছে অনেক আম হয়েছে। আরে তোরা আবার গেছিস ওদের বাড়ি আম কুড়োতে? তোদের না বারণ করেছিলাম? মা, এমনি একটু ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম, গিয়ে দেখলাম কত আম পড়ে আছে, তাই কটা নিয়ে চলে এলাম। তোদের তো বারণ করেছিলাম, তাও তোরা চলে গেলি। মিষ্টি, তুই জানিস না চিঙ্কি পিঙ্কির ঠাকুমা দেখতে পেলে কত বকাবকি করে? হ্যাঁ মা, ভুল হয়ে গেছে, আর কোনোদিন যাব না। ঠিক আছে ঠিক আছে, এবার এগুলোকে নিয়ে ঘরের ভিতরে রেখে দে। মা মা, এই আমগুলো দিয়ে আচার বানাবে? আমার আমের আচার খেতে খুব ভালো লাগে মা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বানিয়ে দেবো। বাবাকে বলবো বাজার থেকে গুড় কিনে আনতে, তারপরে তোদের জন্য আচার বানিয়ে দেবো। ঠিক আছে মা, তাহলে আমি আমগুলোকে ঘরের ভিতরে রেখে দিই। তাহলে দেখলে তো বন্ধুরা, দুষ্টু আর মিষ্টি কত আম কুড়িয়ে নিয়ে এসেছে আচার খাবে বলে। তাহলে আজকের গল্পটা এই পর্যন্তই বন্ধুরা। এর পরের গল্পটি দেখার জন্য তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।